বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত, আসসালামু ওয়া তাসলিম আলা সাহাবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর বিশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি বিগত কয়েকটি ভিডিওতে খাজেগানা খাজা ওয়াইস আল কার্নি রহমতুল্লাহি আলাইহি ওনার প্রতি তরিকতে সালাম পেশ করছি। ওনার পবিত্র জীবনী আলোকপাত করার চেষ্টা করেছি এবং ওয়াইসি তরিকা সম্বন্ধে কিছু আলোচনা করার প্রচেষ্টা করেছি এবং যে বইটির আলোকে আমি আলোচনা করেছি সেটার লেখক মহান ওলি হজরত মাওলানা শাহ আব্দুস সাত্তার ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, ওনার প্রতি তরিকতে সালাম পেশ করছি। উনি ওনার কায়েমি মোকাম ঘিওর থানার আঙ্গুরপাড়া গ্রামে, ওখানেই ওনার পবিত্র মাজার অবস্থিত। হজরত মাওলানা শাহ আব্দুস সাত্তার ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি উনি বাংলা ভাষায় খাজা সাহেবের পবিত্র জীবনী লিপিবদ্ধ করেন এবং সোহাইলি আমন নামক কিতাবে তা প্রকাশিত হয় এবং বাংলা ভাষাভাষীদের জন্য একটা চমৎকার উপহার এটা, যে খাজা সাহেবের জীবনী জানার জন্য চমৎকার সুযোগ। এই মহানগরীর পবিত্র ওরস মোবারক আগামী 20শে নভেম্বর মোকাররর রহিয়াছে বা ধার্য রহিয়াছে। আপনারা সকলে আমন্ত্রিত। এই মহানগরী আঙ্গুরপাড়াকে ওয়াইসি তরিকার একটি স্বর্ণ কাননে রূপান্তরিত করেছিলেন। এই বাংলাদেশে এই ওয়াইসি তরিকার প্রচারে যাদের অবদান সবচেয়ে বেশি, হযরত শাহ আব্দুর রহিম ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি ওনার প্রতি তরিকতে সালাম পেশ করছি এবং হযরত শাহ আব্দুল কাদের ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি ওনার প্রতি তরিকতে সালাম পেশ করছি। ওনারা ডাকরখালী মোকামে ওনাদের মাজার শরীফ অবস্থিত এবং হযরত মাওলানা শাহ আব্দুস সাত্তার ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন তাদের এই ভাগ্নে এবং তিনি তার ছোট মামা হযরত শাহ আব্দুল কাদের ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি হতে খলিফাগিরি লাভ করেন এবং খলিফা প্রাপ্ত হয়ে উনি আঙ্গুরপাড়া এসে ওয়াইসি তরিকার প্রচার এবং প্রসারে ব্রতী হন এবং উনি অনেক সফলতার সাথে ওয়াইসি তরিকার প্রচারে অগ্রগামী হন। উনি ওয়াইসি তরিকার প্রসারে অনেকগুলো সম্মেলন আয়োজনের সাথে জড়িত ছিলেন এবং তৎকালীন সময়ে কয়েকটি বাহাসেও ওনাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে বাহাসের শর্তই ছিল উনি যদি বাহাসে হেরে যায় তাহলে ওনাকে পীরগিরি ছেড়তে হবে। তো সেই সব বাহাসে উনি জয় লাভ করেও ওয়াইসি তরিকাকে একটি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার
প্রচেষ্টায় লিপ্ত ছিলেন এবং উনি আঙ্গুরপাড়াকে একটি ওয়াইসি তরিকার স্বর্ণ কানন হিসাবে গড়ে তুলেছিলেন, যেখান থেকে অনেক সুশিক্ষিত লোক, প্রজ্ঞাবান লোক এসে ওয়াইসি তরিকার শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তরিকা প্রচারে অগ্রগামী ভূমিকা পালন করেছে। কাজেই এবং ওনার ওই সময়ে প্রায় তালেবের সংখ্যা 1000-এর কাছাকাছি পৌঁছেছিল এবং অনেক বৈরী সময়ে উনি তরিকা প্রচারে ওনার এই সফলতা। এই মহানগী 1964 সালের 20শে নভেম্বর বাংলা চৌঠাগ্রাহণ বাঁকাই গমন করেন। তো আগামী 20শে নভেম্বর ওনার পবিত্র ওরস মোবারক ধার্য করা আছে। আপনারা সকলেই আমন্ত্রিত। ঘিওর থানার আঙ্গুরপাড়া গ্রাম ওনার পবিত্র মাজার অবস্থিত। উনি ঘিওর থানার একজন মশহুর ওলি এবং বাংলাদেশ ওয়াইসি তরিকারই একজন মশহুর ওলি ছিলেন। উনি নসবী বংশক্রমে আমারই দাদা, শ্রদ্ধেয় দাদা। আমি গৌরবান্বিত যে এই মহানগীর বংশে আমার আগমন, যদিও আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, এই তরিকার খেদমতের প্রচেষ্টা করি, কিন্তু আসলে ওনাদের পায়ের ধুলারও সমকক্ষ নই। তো তবুও কিছু প্রচেষ্টা করে যাই। তো ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তরিকা প্রচারে, আমরা তো কিছুই করতে পারি না আসলে। তো কাজেই ওনাদের ছত্রছায়ায়, ওনাদের মাজারে জিয়ারত করে যতটুকু ওনাদের সংস্পর্শে থাকা যায়, এটুকুই আমি গৌরব মনে করি। পরিশেষে আবারও এই মহানগীর প্রতি শ্রদ্ধা ভরে তরিকতে সালাম পেশ করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন।